মর্নিং এভরিওয়ান, একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, পুরো দেখো। আজকের ব্লগ শুরুই হয়েছে চিনির থেকে। তো সকালবেলায় দেখো ম্যাডাম খেয়ে টেয়ে আমি ঝুটি টুটি বেঁধে দিয়েছি, আবার এসে দোলনায় উঠে বসে রয়েছে। তো চিনিকে খাওয়ানো হয়ে গেছে ছাতু, আর আজকে রান্না করব না, বিকালে বাজারে যাব, বাজার সব শেষ করতে পেরেছি। তো এখানটায় কী করছি বলো তো, একটুখানি ডালিয়া আর মুসুরির ডাল ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। ভিজিয়ে রাখবো না, ধুয়ে রাখলেই হয়ে যাবে। আর ওই পাশে বাটিতে দেখো চিনির জন্য একটু মুগ ডাল আর সাবু ভিজিয়ে রেখেছি। সাবু চিনি না খুব একটা পছন্দ করে না বলি, বাট এই প্যাকেটটা অনেক দিন আগে খোলা হয়েছিল। আমরা ওই শুকনো যে সাবুর খিচুড়িটা হয় ঝরঝরে, ওটা খাই, তাছাড়া সাবু সেরকম একটা ইউজ হয় না। তো এবার থেকে ভাবছি চিনিকে সপ্তাহে একদিন করে দিয়ে এই সাবুর প্যাকেটটাও শেষ করে ফেলতে হবে। তো ওগুলো একটু গুছিয়ে রাখলাম, দেন ফ্লাক্সের জলটা ভরে রাখলাম। তো চিনির তো ছাতু খাওয়া হয়ে গেছে, আজকে আমরা ম্যাগি খাবো বলেই চিনিকে আগের থেকে ছাতুটা খাইয়ে দিয়েছি, ওকে তো আর ম্যাগিটা দেবো না ওই জন্য। তো প্রথমে প্ল্যান করেছিলাম তো একটু ফ্রাইড ম্যাগি খাবো, তো একটু রসুন টসুন ফোড়ন দিলে না আমার বেশ গন্ধটা ভালো লাগে। আর বিনস, তারপরে হচ্ছে গাজর কেটে নিয়েছি, পেঁয়াজও দিলাম, ম্যাগির মশলাও দিলাম। কিন্তু মাঝখানে প্ল্যান চেঞ্জ হয়ে গেল। বানাতে বানাতে মনে হলো কি একটু চিজ ম্যাগি খাবো। তো ওই জন্য ম্যাগি তো বয়েল টয়েল করা সব হয়েই গেছিলো, যেমন করে ফ্রাইড ম্যাগি বানায় সেরকমই প্ল্যানিং চলছিল, প্রসেসও তাই চলছিল। হঠাৎ করে যে চিজ ম্যাগির কথা মাথায় আসলো, একটুখানি জল ঢেলে দিলাম, তারপরে বেশ কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিলাম। আর এটা না খেতে ভালো লাগে, কিন্তু গরম গরম না খেলে তারপরে খুব বিচ্ছিরি লাগে, খাওয়া যায় না। এক তো ম্যাগির মধ্যে জল থাকলে দেখবে যেই ঠান্ডা হয় আঠা আঠা হয়ে যায়, সেকেন্ড রয়েছে চিজ দেওয়া, আর ওই আঠা আঠা হয়ে যাবে। তো আমি আর সন্দীপ খেয়ে নিয়েছি, আর চিনি তো তার আগেই ব্রেকফাস্ট হয়ে গেছিলো। এদিকে দেখো চিনিকে উপরে জামাটা ছাড়িয়ে দিয়েছি, ও বসে বসে খেলছে টেলছে। তো রান্না যেহেতু নেই, আমি চিনির সাথে বেশ কিছুটা সময় পেয়ে গেছি, সময় কাটাচ্ছি। আর চিনির উপরে জামাটাও খুলে দিয়েছি, কারণ বেলার দিক হয়ে গেলে না বেশ গরম লাগে, তো ওই জন্য জামাটা চেঞ্জ করে দিই। প্যান্টটা ভিজালে প্যান্টটাও চেঞ্জ করে দিই। আর আমি ম্যাগি কাটছিলাম, দেখো ম্যাগির প্যাকেটটা নিয়ে এখানে এসছে। আমি বলছি তোকে তো আর খেলনা টেলনা দেওয়া হয় না, তুই এসব ফেলা জিনিস দিয়ে এনে কুড়িয়ে কুড়িয়ে খেল। তো এই গোল করে সব নিয়ে বসে বসে খেলছে টেলছে। তো এই সমস্ত করে তারপরে তার ব্লগ করিনি, সেরকম কোনো কাজ ছিল না। আর চিনিকে খাওয়ানোর আগে গিয়ে কুকারে ওই মুগ ডাল আর খিচুড়িটা করে ফেলেছি সাবুর, তার মধ্যে একটু গাজর গ্রেট করে দিয়েছিলাম, নামিয়ে একটু ঘি দিয়ে খাইয়ে দিয়েছি। দেন আমরা স্নান খাওয়া দাওয়া করেছি, পুজো টুজো দেওয়া, ঘর পরিষ্কার করা সব হয়ে গেছে। চিনি আজকে বেশিক্ষণ ঘুমাতে পারেনি, ওই 1.5 ঘন্টা 1.25 ঘন্টার মতন ঘুমিয়েছে। বলছি না সামনে ফ্ল্যাট হচ্ছে, তো আজকে না খুব আওয়াজ হচ্ছিল, বেচারি ঘুমাতেই পারেনি। সন্দীপের মিটিং চলছে, ওখানে এসে দাঁড়িয়ে রয়েছে পান্ডা নিয়ে, সবাই কথা বলছে, সন্দীপ মিউট করে রেখেছে, ক্যামেরা অন রয়েছে, কিন্তু ও আউ আউ করেই যাচ্ছে, কি বলেই যাচ্ছে 1 2 এই ওই সেই, ও যা বক বক করে সারাদিন আর কি। তো তারপরে না আমি এখানটা একটু ডালটা করে রেখেই যাচ্ছি, কারণ কি বিকালে বাজারে যাব, তো এসে আবার চিনির খাওয়ার টাইম হয়ে যাবে ডিনার। তো ভাবলাম কি চিনিকে সন্ধেবেলা টিফিনটা করাবো আর ডালটাও ফোড়ন দিয়ে রেখে যাই। তো এই দেখো পাশে দেখতেই পাচ্ছ চিনির জন্য দুধ সাবু বলছি, দুধ সুজি বানিয়ে রেখেছি, একটু ঠান্ডা হোক। আর ততক্ষণ আমি কুকারে ডালটা সিদ্ধ আগেই করে নিয়েছিলাম কুকারে, খালি ফোড়নটা দিয়ে নিলাম। তাহলে কি এসে ভাতটা করলেই হয়ে যাবে। আর আজ মঙ্গলবার, আমরা তো মঙ্গলবার করে নিরামিষ খাই, বাট আজকে না খাওয়া হয়নি। মাঝে মাঝে কোনো মঙ্গলবার না আমাদের মিস হয়ে যায়, ভুল করে ডিম টিম খেয়ে নিই। তো আজও সেরকম, তাই জন্য ভাবলাম চিনিকে রাত্রিরে একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো, আর আমরা অমলেট করবো, হয়ে যাবে। তো এই চিনির চুল টুল বেঁধে দিচ্ছি, আর দেখো গার্ডারটা মুখে দিচ্ছে। সন্দীপ আমাকে এই সময় বলছিল কালকে আবার যেন ওকে ক্লিপ পরিয়ে স্কুলে পাঠিও না, দেখবে ক্লিপ কোথায় কোথায় ফেলে রেখে এসছে। আচ্ছা, আগামীকাল বুধবার থেকে চিনি যাচ্ছে স্কুলে। তো এই আর কি, আমি চিনিকে নিয়ে বেরোচ্ছি। আজকে সন্দীপ আমাদের তালা দিয়ে বেরোবে বলছিল, বাট তালা আমার কাছেই ছিল। আমি বললাম আসো তাহলে তুমি, আমি দিয়ে দিচ্ছি, তুমি চিনিকে ধরো, কারণ চিনি ঘরের বাইরে বেরোলে আমরা ওকে চোখে চোখে রাখি। আমাদের ঠিক ফ্ল্যাটের পাশ থেকেই সিঁড়ি, সোজা দিকে লিফট, তো আর ঠিক এই দিকে বেরোলেই সিঁড়িটা। তো নিচে এসে পাপার স্কুটি ধরে টানাটানি করছে, ওকে একটু টুপি টুপি পরিয়ে দিয়ে তারপর আমরা চলে এসেছি বাজারে। এসে দেখো কোথায় বসে রয়েছে, আর আমি শিম নিচ্ছিলাম। শিমের একটা ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, অনেকেই হয়তো জানো, বাট আমি শেয়ার করব। এখন নাম বললাম না বা কী করে হয় সেসব কিচ্ছু বললাম না, যখন শেয়ার করবো নাহলে ইন্টারেস্ট চলে যাবে তোমাদের, তখন ডেফিনেটলি তোমরা দেখো, আর আশা করি ভালোই লাগবে। আর চিনি গিয়ে ওখানে দেখো ওর নিচে ঢুকে বসে একা একা কী সব করছে। বাড়িতে চলে এসেছি, এসে না চিকেন আজ আমাদের এই বাজার আর আমাদের বাড়ির পর্যন্ত না মাঝখানে 2-3টে মাছের দোকান আছে। এখানে খুব একটা ভ্যারাইটি পাওয়া যায় না, ওই রুই কাতলা শোল মাছ। হায়দ্রাবাদে অনেক জায়গায় ভ্যারাইটি পাওয়া যায়, বাট আমি আমাদের বাড়ির কাছের টুকুর কথা বলছি। তো দুটো দোকানে গেলাম, দুটো দোকানেই না ওই জ্যান্ত যে মাছগুলো থাকে রুই কাতলা শেষ হয়ে গেছে, শোল মাছ রয়েছে। তো নিইনি, সন্দীপ বললো পরে আমি একদিন এসে নিয়ে যাব, এখন চিকেন নিয়ে বাড়ি চলো তাহলে। তো চিকেন ডিম টিম নিয়ে বাড়ি চলে এসেছি। এসে ভাতটাও ঝট করে বসিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে, চিকেনও ধুয়েছি। আর আজ সারাদিন আমরা কেউ চা কফি খাইনি, তাই এখন দুজনে একটু কফি খাচ্ছি, সন্দীপই বানিয়েছিল।
আর চিনি ঘুরে বেড়াচ্ছে, তো ভাত আর একটু ঠান্ডা হোক, আর ডাল টাল তো কড়াই আছে, চিনিকে খাইয়ে দেবো। আর চিনিকে আমি যখন খাওয়াতে বসবো, সন্দীপ তখন আমাদের জন্য অমলেটটা করে নেবে। তো এগুলো সব হয়ে যাওয়ার পরে না, চিনির ফলগুলো প্লাস্টিক থেকে বের করা হয়নি, তো কলার খোসা একটু সবুজ দেখেই আনি, যাতে মোটামুটি 4-5 দিন থাকে। একদম হলুদ আনলে না একদম তাড়াতাড়ি কালো হয়ে যায়। আগের একটা কলা ছিল, আর দুটো যে ছোটো কলা দেখতে পাচ্ছ, ওই দুটো আমি দোকানদারকে বলেছি যে কালকে খাওয়ার মতো দুটো কলা দিতে, কারণ ওই সবুজ খোসাগুলো একটু কয়েকদিন থাকবে, তো ওই জন্য। আঙ্গুর ফলগুলো এনেছি ঠিকই, কিন্তু আঙ্গুর ফলগুলো না খুব টক, আমি জানি না চিনি খাবে কি না। কয়েকটা বাটিতে করে বাইরে রাখলাম, বাকি ফ্রিজে ভরে দেবো। যদি খায় ওই বাটির থেকে কয়েকটা দেবো কালকে, কারণ ফ্রিজ থেকে বের করে তার সঙ্গে সঙ্গে দিই না। আর লেবু একটা বাইরে রাখলাম, বাকি ফ্রিজে রাখলাম, ওই যেদিন খায় তার আগের দিন রাত্রিবেলা ফ্রিজ থেকে বের করে রাখি। তো এখন চিনিকে খাওয়াবো ডাল ভাত আর ডিম সিদ্ধ, একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো, কারণ ডিম টিম রাত্রিবেলা এখন ননভেজ ওকে দিই, তো প্রায় মাঝে মাঝেই দিয়ে থাকি। তো খেয়ে একটু খেলাধুলা করলে কী হয়, অসুবিধা হয় না। তো চিনির খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে বেডরুমে পাঠিয়ে দিয়েছি। সন্দীপ এখন ঘর গুছাচ্ছে, আর এই যে চিনি কালকে যাবে স্কুলে, সমস্ত ব্যাগ ট্যাগ গুছিয়েছি। ব্যাগের মধ্যে এক্সট্রা জামা কাপড়, প্যান্ট, ডাইপার, ওয়াইপস, রুমাল, আর একটা টিফিন বক্সে অল্প একটু স্ন্যাক্স, ওটা বলেছিল অপশনাল, তাও আমি দিয়ে দিচ্ছি। শুকনো খাবারই টিফিন বক্সে একটু দিয়ে দেবো। বাই করে দাও, সবাইকে বাই বলে দাও, গুড নাইট বলো, ভালো করে বলো, গুড নাইট। ওই যে গুড নাইট করে দাও, পাপাকে গুড নাইট করো, বলো বলো। উলি বাবালে, সুইট ড্রিমস বলো তো, সুইট ড্রিমস, সুইট ড্রিমস, ওলে বাবালে। চিনি তো ঘুমের সময় হয়ে গেছে, ম্যাডামকে রেডিও করে দিয়েছি, এখন আমি ওকে নিয়ে শুয়ে পড়বো। ঘুমিয়ে পড়বে 10-15 মিনিটের মধ্যে, কারণ ও ঘুম পেলে বেশি দেরি করে না। কালকে আবার স্কুল যাবে, প্রথমবার, পড়াশুনোর কত চাপ দেখো। তো ও তো এখনও বেবি অ্যানিম্যাল কী সেগুলো জানে না, ওগুলোর নাম ওকে এখনও শেখানো হয়নি। তো এই পাপ্পি কিটেন এগুলোকে দেখেই আমাকে বলছিল ক্যাট ডগ এ সমস্ত বলছিল। যাই হোক, ব্লগটা শেষ করি, কালকে দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।